হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 6 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6। এখানে ইউনিট 6-এ আছে সাউন্ড অ্যান্ড নাম্বারস মানে ধ্বনি এবং সংখ্যা। সাউন্ড মানে ধ্বনি বা ধ্বনিগুলো, অ্যান্ড এবং নাম্বারস মানে সংখ্যা বা সংখ্যাগুলো। দেখো এখানে 1.1-এ আছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড। তাকাও, শোনো এবং শব্দগুলো বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা, ওয়ার্ড শব্দগুলো। দেখো নিচে আমরা 4টা ছবি দেখতে পারছি। নিচে এখানে এই ব্যক্তির নিচে লেখা আছে ফাদার মানে বাবা। এই মেয়েটির নিচে লেখা স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী। এখানে বাঘের ছবি আছে, নিচে লেখা টাইগার মানে বাঘ। তারপরে এখানে একটি টেবিলের ছবি আছে, টেবিলের ইংরেজি টেবল, টেবল মানে টেবিল। তারপরে দেখো নিচে 2.1-এ আছে রিড দ্য ওয়ার্ড অ্যালাউড, অর্থাৎ এই শব্দগুলো উচ্চস্বরে পড়তে বলছে। রিড পড়া, ওয়ার্ড শব্দগুলো, অ্যালাউড উচ্চস্বরে। যেমন ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। নোটিস লক্ষ্য করো, ইচ অফ দিস ওয়ার্ড এর এই প্রত্যেক শব্দ হ্যাজ টু সিলেবল অর্থাৎ দুইটা শব্দাংশ আছে। নোটিস লক্ষ্য করা, ইজ প্রত্যেক, দিস এই ওয়ার্ড শব্দগুলো, হ্যাজ আছে টু দুইটা, সিলেবল মানে শব্দাংশ। দেখো নিচে সেগুলো ভাগ করে দেখানো আছে। যেমন ফাদার এফ এ এখানে ভাঙা হয়েছে এবং তারপরে স্টুডেন্ট এস টি ইউ এভাবে ভাঙা হয়েছে। তারপরে দেখো এখানে টাইগার টি আই এভাবে ভাঙা হয়েছে। টেবল টি এ বিএলই টেবল। এভাবে আমরা একটি শব্দকে দুইটি অংশে ভাঙতে পারি। দেখো নিচে নাও লিসেন অ্যান্ড রিপিট, এখন শোনো এবং পুনরাবৃত্তি করো। নাও এখন, লিসেন শোনা, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করা। দেখো আমরা এভাবে পড়ব। ফাদার অর্থাৎ প্রথম যেই অংশটা এফ এ এটি বড় হাতের দেওয়া আছে, অর্থাৎ এই অংশটা আমাদের একটু জোরে বলতে হবে। যেমন ফাদার অর্থাৎ এফ এ একটু জোরে হবে আর টেইস ইয়ার আসতে হবে। স্টুডেন্ট, টাইগার অর্থাৎ এইভাবে, অর্থাৎ টাইগার টি আই জোরে হবে এবং গার আসতে হবে। টেবল এভাবে আমরা বলবো। তারপর দেখো আমরা যদি নিচে যাই অর্থাৎ 4.1-এ লুক অ্যাট দ্য ওয়ার্ড শব্দগুলো দেখো, ইন পেয়ার্স জোড়ায়, ডিভাইড ইজ ওয়ার্ড প্রত্যেক শব্দকে ভাগ করো, ইন্টু সিলেবল শব্দাংশে। লুক তাকানো, অ্যাট দিকে, ওয়ার্ড শব্দগুলো, তাহলে লুক অ্যাট দ্য ওয়ার্ড শব্দগুলোর দিকে তাকাও। ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়, ইন পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ দুইজন মিলে। ডিভাইড ভাগ করা, ইজ প্রত্যেক, ওয়ার্ড শব্দ, ইনটু মানে হচ্ছে ভিতরে প্রবেশ করা, সিলেবল মানে শব্দাংশ। তাহলে ডিভাইড ইজ ওয়ার্ড ইনটু সিলেবল অর্থাৎ শব্দাংশে প্রত্যেক শব্দকে ভাগ করতে বলছে। এখন দেখো এখানে প্রথমে আছে মর্নিং, অর্থাৎ মর্নিংকে আমরা দুইটা ভাগে কীভাবে ভাগ করতে পারি দেখো। তো আমরা এভাবে করতে পারি, যেমন এম ও আর মর্ড, এম ও আর মর আর এন আই এন জি নিং, মর্নিং অর্থাৎ এম ও আর আমরা জোরে বলবো। তারপরে টিচার টিই এ সিএইচ আর টিচার এভাবে, টিচার এভাবে। স্টুডেন্ট এস টি ইউ এটি জোরে বলবো, ডিএনটি ডেন্ট, স্টুডেন্ট এভাবে। তারপরে টাইগার আমাদের উপরেই ছিল অর্থাৎ টিআইজিআর টাইগার। তারপরে পেন্সল পিইএন পেন এটি জোরে বলবো, সিএল সিল পেন্সল। তারপরে গার্ডেন জিএআর ডিইএন গার্ডেন এভাবে। পোস্টার পিওএস টিআর পোস্টার। টেবল টিএ বিএলই টেবল। তাহলে মর্নিং, টিচার, স্টুডেন্ট, টাইগার, পেন্সল, গার্ডেন, পোস্টার, টেবল। মর্নিং মানে সকাল, টিচার শিক্ষক, স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী, টাইগার বাঘ, পেন্সল মানে পেন্সিল, গার্ডেন বাগান, পোস্টার মানে পোস্টার, টেবল মানে টেবিল। তারপর দেখো 4.2-তে আছে নাও ইন্ডিভিজুয়ালি, এখন এককভাবে, মেক এ লিস্ট একটি তালিকা তৈরি করো, অফ সিমিলার টু সিলেবল অর্থাৎ একই রকম দুই শব্দাংশ, ওয়ার্ড শব্দের, ড্যাট যেগুলো, ইউ হ্যাভ ফাউন্ড তুমি খুঁজে পাও, ইন ইউর বুক তোমার বইয়ে, অর অথবা, ইউ অলরেডি নো তুমি ইতোমধ্যেই জানো, শেয়ার ভাগ করো, দ্য লিস্ট ইন ইউর ক্লাস তোমার শ্রেণীতে ভাগ করো। তাহলে
নাও এখন ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে বা এককভাবে মেক তৈরি করা একটি লিস্ট মানে তালিকা অফ এর সিমিলার মানে একই টু সিলেবাল মানে দুইটা অংশ ওয়ার্ড শব্দের। নাও ইন্ডিভিজুয়ালি মেক এ লিস্ট অফ সিমিলার টু সিলেবাল ওয়ার্ড। এখন এককভাবে দুই শব্দ একটি তালিকা তৈরি করতে বলছে ড্যাট যেগুলো ইউ তুমি হ্যাভ আছে ফাউন্ড খুঁজে পাওয়া ইন ভিতরে ইওর তোমার বুক বইয়ে অর অথবা ইউ তুমি অলরেডি ইতোমধ্যেই নো অর্থাৎ জানো অর্থাৎ ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুক তুমি তোমার বইয়ে খুঁজে পেয়েছো অর ইউ অলরেডি নো অথবা ইতোমধ্যে তুমি জানো। শেয়ার ভাগ করা লিস্ট তালিকা ইন ভিতরে ইওর তোমার ক্লাস মানে শ্রেণী অর্থাৎ শেয়ার দ্য লিস্ট ইন ইওর ক্লাস মানে এই তালিকাটি তোমার শ্রেণীতে অন্যদের সাথে ভাগ করতে বলছে। দেখো এখানে আছে নাম্বারস মানে সংখ্যাগুলো 5.1 আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও ডিসকাস ইন পেয়ার্স জোড়ায় আলোচনা করো অ্যাবাউট দ্য নাম্বার সংখ্যাগুলো মার্ক অন দ্য ব্যাংক নোট অর্থাৎ কাগজি মুদ্রায় যেগুলো মার্ক করা আছে। মার্ক মানে চিহ্নিত আর কি। লুক তাকানো অ্যাট দিকে পিকচার ছবিগুলো তাহলে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও ডিসকাস আলোচনা করা ইন ভিতরে পেয়ার্স জোড়ায় অ্যাবাউট সম্পর্কে তারপরে নাম্বার সংখ্যাগুলো মার্ক চিহ্নিত ওয়ান উপরে ব্যাংক নোট মানে কাগজি মুদ্রা। তাহলে ডিসকাস ইন পেয়ার্স অ্যাবাউট দ্য নাম্বারস অ্যান্ড মার্ক অন দ্য ব্যাংক নোট অর্থাৎ এখানে জোড়ায় আলোচনা করতে বলছে এই সংখ্যাগুলো সম্পর্কে এবং কাগজি মুদ্রার উপরে চিহ্ন করতে বলছে। দেখো এখানে আমরা 50 টাকার একটি নোট দেখতে পারছি এখানে একটি মার্ক করা আছে রেক্ট্যাঙ্গেল দিয়ে এবং এখানেও একটি মার্ক করা আছে। তারপরে এটি 100 টাকার নোট এখানে মার্ক করা আছে এবং এখানেও মার্ক করা আছে পাশে। এভাবে নিচে দেখো 500 টাকা এবং 1000 টাকার নোট আছে এগুলো এখানে মার্ক করা আছে। তারপরে দেখো 5.2 তে একটি প্যাসেজ আছে এই প্যাসেজটি এখন আমরা পড়ব। রিড দ্য টেক্সট অর্থাৎ এই পার্টের লেখাটি পড়ো। রিড মানে পড়া টেক্সট মানে হচ্ছে পার্ট বা লেখা। ম্যানি পিপুল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের অনেক মানুষ ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরি বিভিন্ন কারখানায় কাজ করে। দেই ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে ফর দ্য লিভিং তাদের বসবাসের জন্য বা তাদের জীবনের জন্য। রিয়াদ ইজ ওয়ান অফ দেম রিয়াদ তাদের মধ্যে একজন। হি ওয়ার্ক ইন এ জুট ফ্যাক্টরি সে একটি পাট কারখানায় চাকরি করে পাটকল কারখানায়। 550 পিপুল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি কারখানায় 550 জন মানুষ কাজ করে। রিয়াদ রিসিভ হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি রিয়াদ তার প্রথম মাসের বেতন জানুয়ারি মাসে পেয়েছিল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড সে ছিল খুব উত্তেজনাপূর্ণ। হি ওয়ান্ট টু এ শপ সে একটি দোকানে গিয়েছিল। টু বাই সামথিং কিছু একটা কিনতে ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য। হি ব্রোট টু এক্সারসাইজ বুক সে দুইটা অনুশীলন খাতা কিনেছিল অ্যান্ড এ পেয়ার অফ শু এবং একজোড়া জুতো ফর হিজ সন তার ছেলের জন্য। হি পেজ 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুক সে অনুশীলন খাতার জন্য 120 টাকা প্রদান করে অ্যান্ড 1000 টাকা ফর দ্য শুজ এবং জুতার জন্য 1000 টাকা। হি অলসো ব্রোড সাম ফ্রেশ ফ্রুট সে আরও কিছু সতেজ ফল কিনেছিল উইথ 400 টাকা 400 টাকায়। হি অলওয়েজ কমপ্লিট হিজ ডিউটি সে সবসময় তার দায়িত্ব সম্পূর্ণ করে উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি সৎ এবং আন্তরিকতার সাথে। দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড কারখানাটি সন্তুষ্ট হয়েছিল উইথ হিজ পারফরমেন্স তার কর্মদক্ষতার জন্য অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট এবং তার কাজকে স্থায়ী করেছিল ইন দ্য 12 মান্থ 12 মাসের জন্য। দিস ইয়ার এই বছর রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড এই বছর রিয়াদ সেরা কর্মীর পুরস্কার পেয়েছিল ফ্রম দ্য ফ্যাক্টরি হতে ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক তার সততা এবং কঠোর পরিশ্রমের জন্য। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ কর্মীরা রিয়াদকে পছন্দ করে আর দ্য ট্রু হিরোস অর্থাৎ প্রকৃত
নায়ক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রকৃত নায়ক হিসেবে কর্মীরা রিয়াদকে পছন্দ করে। দেখো আমরা যদি প্রত্যেকটা শব্দের বাংলা করি, ম্যানি অনেক, পিপুল মানুষ, ইন ভিতরে, আর আমাদের কান্ট্রি দেশ, ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, ডিফারেন্ট বিভিন্ন, ফ্যাক্টরিজ মানে কলকারখানায়। তাহলে ম্যানি পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক মানুষ, ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ বিভিন্ন কারখানায় কাজ করে। দে তারা, ওয়ার্ক কাজ করা, হার্ড কঠোর, ফর জন্য, দেয়ার তাদের, লিভিং মানে হচ্ছে জীবনযাপন। তাহলে দে ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তারা তাদের জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করে। রিয়াদ, রিয়াদ ইজ হয় ওয়ান একজন, অফ এর, দেম তাদের, তাহলে রিয়াদ ইজ ওয়ান অফ দেম, রিয়াদ তাদের মধ্যে একজন। হি সে, ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, এ একটি, জুট মানে পাট, ফ্যাক্টরি কারখানা, তাহলে হি ওয়ার্ক ইন এ জুট ফ্যাক্টরি, সে একটি পাট কারখানায় কাজ করে। 550 অর্থাৎ 550 পিপুল মানুষ, ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, ফ্যাক্টরি মানে কারখানায়, তাহলে 550 পিপুল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, কারখানায় 550 জন মানুষ কাজ করে। রিয়াদ মানে রিয়াদ রিসিভ পেয়েছিল, হিজ তার, ফার্স্ট প্রথম, স্যালারি বেতন, ইন ভিতরে, জানুয়ারি মানে জানুয়ারি, তাহলে রিয়াদ রিসিভ হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, রিয়াদ জানুয়ারি মাসে তার প্রথম বেতন পেয়েছিল। হি সে, ওয়াজ ছিল, ভেরি খুব, এক্সাইটেড মানে উত্তেজিত, তাহলে হি ওয়াজ ভেরি এক্সাইটেড সে ছিল খুব উত্তেজিত। হি সে, ওয়েন্ট চেয়েছিল, টু দিকে, এ একটি, শপ মানে দোকান, টু দিকে, বাই মানে কেনা, সামথিং কিছু একটা, ফর জন্য, হিজ তার, ফ্যামিলি মানে পরিবার, তাহলে হি ওয়েন্ট টু এ শপ সে একটি দোকানে গিয়েছিল, টু বাই সামথিং কিছু একটা কিনতে, ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য। হি সে, ব্রোড কিনেছিল, টু দুইটি, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই হয় এখানে খাতা বোঝাচ্ছে, অ্যান্ড এবং, এ একটি, পেয়ার মানে হচ্ছে জোড়া, অফ এর, শু মানে হচ্ছে জোতা, ফর জন্য, হিজ তার, সন মানে ছেলে, তাহলে হি ব্রোড টু এক্সারসাইজ বুক সে দুইটা অনুশীলন খাতা কিনেছিল, অ্যান্ড এ পেয়ার অফ শু ফর হিজ সন তার ছেলের জন্য একজোড়া জুতা। হি সে, পেইজ প্রদান করেছিল, 120 টাকা 120 টাকা, ফর জন্য, এক্সারসাইজ অনুশীলন, বুক বই বা খাতা, অ্যান্ড এবং, 1000 টাকা 1000 টাকা, ফর জন্য, শু মানে জুতা, তাহলে হি পেইজ 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুক সে 120 টাকা প্রদান করেছিল অনুশীলন খাতার জন্য, অ্যান্ড 1000 টাকা ফর দ্য শু এবং 1000 টাকা জুতার জন্য। হি সে, অলসো আরও, ব্রোড কিনেছিল, সাম কিছু, ফ্রেশ সতেজ, ফ্রুট মানে ফল, হুইথ সাথে, 400 টাকা, অর্থাৎ হি অলসো ব্রোড সাম ফ্রেশ ফুড উইথ 400 টাকা, অর্থাৎ সে 400 টাকার আরও কিছু সতেজ ফল কিনেছিল। হি সে, অলওয়েজ সবসময়, কমপ্লিট সম্পূর্ণ করা, হিজ তার, ডিউটি মানে দায়িত্ব, হুইথ সাথে, অনেস্টি সততা, অ্যান্ড এবং, সিনসিয়ারিটি মানে আন্তরিকতা, তাহলে হি অলওয়েজ কমপ্লিট হিজ ডিউটি সে তার দায়িত্ব সবসময় সম্পূর্ণ করে, হুইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি সততা এবং আন্তরিকতার সাথে। ফ্যাক্টরি মানে কারখানা, বিকাম স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট, হুইথ সাথে, হিজ তার, পারফরমেন্স মানে হচ্ছে কর্মক্ষমতা, অ্যান্ড এবং, মেড তৈরি করা, হিজ তার, জব মানে কাজ, পার্মানেন্ট মানে স্থায়ী, ইন ভিতরে, 12 মানে 12, মান্থ মানে মাস, তাহলে দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড কারখানা সন্তুষ্ট হয়েছিল, হুইথ হিজ পারফরমেন্স তার কর্মক্ষমতায়, অ্যান্ড মেড হিজ জব পারমানেন্ট এবং তার চাকরি স্থায়ী করেছিল, ইন দ্য 12 মান্থ অর্থাৎ 12 মাসের জন্য। দিস এই, ইয়ার মানে বছর, রিয়াদ মানে হচ্ছে রিয়াদ, রিসিভ গ্রহণ করেছিল, বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড মানে সেরা কর্মীর পুরস্কার, ফ্রম হতে, ফ্যাক্টরি মানে কারখানা, ফর জন্য, হিজ তার, ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা, অ্যান্ড হার্ডওয়ার্ক এবং কঠোর পরিশ্রম, তাহলে দিস ইয়ার রিয়াদ রিসিভ এই বছর রিয়াদ গ্রহণ করেছিল বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড মানে সেরা কর্মীর পুরস্কার,
ফ্রম ফ্যাক্টরি বা কারখানা হতে ফর ইজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক, তার কঠোর পরিশ্রম এবং সততার কারণে কারখানা তাকে সেরা কর্মীর পুরস্কার দিয়েছিল। ওয়ার্কার্স কর্মীরা লাইক পছন্দ করে রিয়াদকে, আর হয় ট্রু সত্য, হিরোস মানে হচ্ছে নায়ক, অফ এর আওয়ার আমাদের, কান্ট্রি মানে দেশ। তাহলে দ্য ওয়ার্কার লাইক কর্মীরা রিয়াদকে পছন্দ করে, আর দ্য ট্রু হিরো অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের প্রকৃত বীর হিসেবে তাকে পছন্দ করে। দেখো এভাবে আমরা পুরো প্যাসেজটির প্রত্যেকটা শব্দের ভেঙে ভেঙে বাংলা সহ পড়লাম। তারপর দেখো এখানে 5.3-তে আছে ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও। ডিসকাস আলোচনা করা, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। দেখো এতে আছে হাউ মেনি পিপুল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, অর্থাৎ পাট কারখানায় কতজন মানুষ কাজ করে। তাহলে দেখো আমরা প্যাসেজে দেখেছিলাম 550 অর্থাৎ 550 পিপুল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, অর্থাৎ পাটের কারখানায় 550 জন লোক কাজ করে। তাহলে দেখো এখানে বলছিল হাউ ম্যানি, সেখানে আমরা যে নাম্বার অর্থাৎ 550 এটি দিয়েছি, তারপরে পিপুল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি সেটি আমরা লিখেছি। বিতে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুক, অর্থাৎ 2টা অনুশীলন খাতার দাম কত। তাহলে দেখো এখানে দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুক ইজ 120 টাকা, অর্থাৎ 2টি খাতার দাম 120 টাকা। তো আমরা এভাবে উত্তর লিখেছি দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুক, এই যে দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুক ইজ হয়, তারপরে আমরা উত্তরে লিখেছি 120 টাকা, এই যে ইজ কিন্তু এখানেই ছিল। 3 হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শুজ, অর্থাৎ এক জোড়া জুতার জন্য রিয়াদ কত টাকা পরিশোধ করে। রিয়াদ পেইড 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ, অর্থাৎ এক জোড়া জুতার জন্য রিয়াদ 1000 টাকা দিয়েছে। তাহলে দেখো আমরা এভাবে লিখেছি, এটি কিন্তু ডিড আছে অর্থাৎ পাস্ট টেন্সে, তাই রিয়াদের পরে এই যে পে ছিল, পে হয়ে গেছে পেইড, কারণ এখানে ডিড থাকার কারণে ডিড পাস্ট টেন্স। তাহলে কত টাকা দিয়েছে 1000 টাকা, তারপরে এটি আছে ফর এ পেয়ার অফ শু, ফর এ পেয়ার অফ শু এভাবে। ডি হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব, অর্থাৎ রিয়াদ কত মাসের জন্য তার জব স্থায়ী হয়েছে। রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব ইন দ্য 12th মান্থ, অর্থাৎ রিয়াদ তার চাকরিতে দ্বাদশ মাসে পাকা হয়েছে, অর্থাৎ দ্বাদশ মানে 12তম মাস, 12 মাস সে তার জব স্থায়ী হয়েছে বা পাকা হয়েছে। তো দেখো এই যে আমরা এভাবে লিখেছি, এটিও পাস্ট টেন্সে আছে। তাহলে এই যে রিয়াদ তারপরে বিকাম ছিল, এই বিকাম শব্দটা পাস্ট টেন্সে পরিবর্তিত হয়ে বিকেম হয়েছে, অর্থাৎ রিয়াদের হয়েছিল পার্মানেন্ট ইন হিজ জব, সেটি লিখেছি পার্মানেন্ট ইন হিজ জব। তারপরে এখান থেকে উত্তর এসেছে ইন দ্য 12th মান্থ, অর্থাৎ 12 মাসের জন্য। ইতে আছে হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার, অর্থাৎ এই বছর রিয়াদ কি পুরস্কার পেয়েছিল। তাহলে রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার, রিয়াদ এই বছর সেরা কর্মী পুরস্কার পেয়েছে। তাহলে দেখো এটিও কিন্তু পাস্ট টেন্সে ডিড আছে, তাহলে রিসিভের এই রিয়াদের পরে যে রিসিভড এই ভার্বটি ইডি যুক্ত হয়ে রিসিভড হবে, রিয়াদ রিসিভড। এখানে অ্যান্সার এসেছে দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, এটি হচ্ছে আমাদের উত্তর। তারপরে এই যে দিস ইয়ার এখানে ছিল। তাহলে দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো এখানে 5.4-এ আছে লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার, শোনো এবং সংখ্যাগুলো বলো। লিসেন শোনা, অ্যান্ড এবং সে বলা, নাম্বারস মানে সংখ্যাগুলো। তাহলে দেখো এখানে 101 অর্থাৎ 101, 102 102, 103 103, 104 104, 105 105, 106 106, 107 107, 108 108, 109 109, 110 110, 111 111,
112 112 113 113 114 114 115 115 116 116 117 117 118 118 119 119 120 120 তারপর দেখো আছে 215 অর্থাৎ 215 333 অর্থাৎ 333 465 465 582 মানে 582 694 994 727 727 844 844 970 970 999 অর্থাৎ 999 1000 অর্থাৎ 1000 তারপর দেখো এখানে 5.5 এ আছে লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার অর্থাৎ শোনো এবং সংখ্যাগুলো বৃত্ত করো দ্যাট ইউ হেয়ার যেগুলো তুমি শোনো লিসেন শোনা অ্যান্ড এবং সার্কেল বৃত্ত করা নাম্বার সংখ্যা দ্যাট যেগুলো ইউ তুমি হেয়ার শোনা তাহলে এখানে দেখো যেই নাম্বারগুলো আছে এগুলো শিক্ষক ক্লাসে বলবেন এবং তুমি শোনার পরে যেটি তুমি শুনতে পাবে সেটি বৃত্ত করবে মনে করো শিক্ষক বলল 130 তাহলে তুমি এই যে এই সংখ্যাটা বৃত্ত করবে এভাবে আর কি মনে করো শিক্ষক বলল 555 তাহলে তুমি এটি বৃত্ত করবে এরকম আর কি এখানে সংখ্যাগুলো আছে 145 135 113 130 550 555 256 তারপরে 417 845 265 475 814 মানে 814 তারপরে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা পড়ব লুক অ্যান্ড রিড দ্য নাম্বারস অর্থাৎ তাকাও এবং সংখ্যাগুলো পড়ো তো এগুলো আমরা পড়ব দেখো এখানে আছে 31 মানে হচ্ছে এভাবে লেখা আছে 31 অর্থাৎ কথায় লেখা আছে 31 32 32 32 33 33 34 34 35 35 36 36 37 37 38 38 39 39 40 40 44 44 55 45 55 55 55 68 68 73 73 86 86 91 91 99 99 100 মানে 100 তো এভাবে আমরা পড়েছি তারপর দেখো নেক্সট পেজে অর্থাৎ পরের পৃষ্ঠায় আছে 5.7 তো এখানে আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড অর্থাৎ এই সংখ্যাগুলো তোমাদের শব্দে লিখতে বলছে যেমন আগেই পৃষ্ঠায় আমরা দেখেছিলাম রাইট লেখা নাম্বার সংখ্যাগুলো ইন ভিতরে ওয়ার্ড মানে শব্দে তাহলে এখানে আছে 41 তাহলে 41 41 52 52 52 79 79 79 96 মানে হচ্ছে 96 44 44 68 মানে হচ্ছে 68 83 মানে হচ্ছে 83 100 মানে হচ্ছে 100 তারপর এখানে দেখো একটি মজার বিষয় আছে 5.8 এ তো রিড অ্যান্ড সে দ্য নাম্বারস অর্থাৎ পড়ো এবং সংখ্যাগুলো বলো রিড মানে পড়া সেই বলা নাম্বারস মানে সংখ্যাগুলো দেখো এখানে আমরা কিছু নাম্বার দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে এখানে আছে কর্ডিয়াল নাম্বারস কর্ডিয়াল নাম্বার মানে হচ্ছে অঙ্কবাচক সংখ্যা অর্থাৎ এগুলো আমরা আগেও পড়েছি এই যে 11 12 13 14 এগুলোকে কর্ডিয়াল মানে হচ্ছে অঙ্কবাচক নাম্বারস মানে সংখ্যাগুলো আর পাশে আছে অর্ডিনাল নাম্বারস অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা অর্ডিনাল মানে ক্রম বা পূরণবাচক নাম্বারস মানে সংখ্যাগুলো দেখো এখানে আছে 11 পাশে লেখা আছে 11 তারপরে উপরে টিএইচ দেয়া আছে টিএইচ হচ্ছে এই যে 11th এই শেষে যে টিএইচ আছে এইটা এখানে আসছে
তারপরে এটি হচ্ছে 12, তো 12, তো এই 11th-এর বাংলা হচ্ছে একাদশ, অর্থাৎ একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এইভাবে আর কি। তো আমরা এইখানে এগুলো পড়ি, যেমন 12 মানে হচ্ছে দ্বাদশ, 13 ত্রয়োদশ, 14 চতুর্দশ, 15 পঞ্চদশ, 16 ষোড়শ, 17 সপ্তদশ। তারপরে এই পাশে আছে 21, অর্থাৎ 21-এ আছে, এটাকে অর্ডিনাল নাম্বারে পড়া হয় হচ্ছে 21st মানে একবিংশ। তারপরে 22nd মানে দ্বাবিংশ, 23rd মানে হচ্ছে ত্রয়োবিংশ, 24th চতুর্বিংশ, 25th মানে হচ্ছে পঞ্চবিংশ, 26th মানে ষট বিংশ, অর্থাৎ 26 যেটাকে বলে, 27 মানে সপ্তবিংশ, 28 মানে অষ্টাবিংশ, 29 ঊনবিংশ, আর 30th মানে হচ্ছে ত্রিংশ। তো এভাবে এই অর্ডিনাল নাম্বারগুলো বাংলায় পড়া হয়। তো তোমরা ইংলিশেও এখানে দেখলে, এবং এই প্রত্যেকটা এই ওয়ার্ড শব্দের শেষে যেই দুইটা অক্ষর আছে সেটাই এই দেখো এরপরে দেওয়া হয়েছে। যেমন এখানে থার্ড আর ডি আছে, সেকেন্ড এন ডি আছে, ফার্স্ট এস টি আছে, এবং বাকিগুলোতে কিন্তু টিএইচ আছে, তাই টিএইচ দেওয়া হয়েছে। তো দেখো নিচে এখানে আছে 5.9, লুক অ্যাট দ্য নাম্বার, সংখ্যাগুলোর দিকে তাকাও, রাইট দেয়ার অর্ডিনাল নাম্বার, অর্থাৎ তাদের হচ্ছে ক্রমবাচক সংখ্যা লিখতে বলছে, ইন দ্য ব্ল্যাঙ্ক, ফাঁকা স্থানে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তো একটু আগেই কিন্তু আমরা কর্ডিয়াল নাম্বার অর্থাৎ অঙ্কবাচক সংখ্যা এবং অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক সংখ্যা পড়েছি। তো এখানে দেখো 11 আছে, এটির এই যে অর্ডিনাল নাম্বার হচ্ছে 11th মানে একাদশ। তারপরে এখানে আছে 13 মানে হচ্ছে ত্রয়োদশ। তারপরে 21st মানে একবিংশ, 23rd মানে হচ্ছে ত্রয়োবিংশ। তারপরে 12th মানে হচ্ছে দ্বাদশ, 20th মানে হচ্ছে বিংশ অর্থাৎ 20, 22nd মানে হচ্ছে দ্বাবিংশ অর্থাৎ 22, আর 30th মানে হচ্ছে ত্রিংশ অর্থাৎ 30। এভাবে আমরা পড়ব। তো আশা করি বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। তো আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আমরা একটি ভিডিওতে একটি ইউনিট সমাপ্ত করেছি। তো আমাদের 4th শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গেই থেকে এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে নিয়মিত ভিডিও আপডেট পাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।